আমার ভগবান খোদা কোন কামের না বাইরায়া বেঙ্গলিশ নিজের হাতে নিজের খুদার বেঙ্গলিশে বেরিয়ে কেমন বন্ধ চিন্তা করেন আর কেমন খুদাটা এ মুসলমানের খুদা আমার খুদা খুদা কোন কামেল না বাইরায়া ভাঙ্গা তোমার ঘর মসজিদের বারান্দার মধ্যে আইসা বসলাম আমার মেয়ের পেটের ব্যথা এত দিন যাবত ভালো হয় না ওষুধ ক্যাপসুল কত মিক্সার কত কিছু খাওয়াইলাম কিন্তু আমার মেয়ের পেটের ব্যথা তো ভালো হয় না ও মুসলমানের খোদা তোমার দরবারে সর্বশেষ আসলাম এখন যদি তুমিও যদি আমার মেয়ের পেটের ব্যথা ভালো করতে না পারো তাহলে আজকে থেকে রাস্তার মধ্যে হাঁটমু আর কইম মুসলমানের খোদাও কোনো কামেন না হে মুসলমানের খোদা আমার মেয়ের পেটের ব্যথাটা ভালো করে দাও আল্লাহ পাক শুনতেছেন কি শুনতেছেন না আল্লাহ পাক তো কুদরতি নজর দিয়া তাকায় রয়েছেন কোন সময় আমার দরবারে ফিরে আইব এমনি শুনতেছে হঠাৎ করে গায়েবী আওয়াজ চলে আসছে রে আল্লাহর বান্দা আল্লাহর গোলাম আর বলতে হবে না তোর মালিক আসমানে জমিনের মালিক আরশে আজিমের মালিক যে মুসলমানের খোদারে তুই স্মরণ করছ এত দিন কেন তুই আসলি না তোর ডাক শোনার জন্য তোর জিহ্বা দিকে মুসলমানের খোদা আরো বহু বছর ধইরা তাকাই রইছে একবারও বেজার হল নাই তোর দিকে আল্লাহ চায় রইছে কোন সময় তুই ফেরত আসবি এই মুহূর্তে ঘোষণা হয়ে গেল তাড়াতাড়ি বাড়িতে যা গিয়ে দেখ তোর মেয়ের পেটের ব্যথা চিরদিনের জন্য ভালো করে দিয়েছি এমনি দোষ শুরু করছে বাড়িতে গিয়া দে কি হই মেয়ে তো সুস্থ মেয়ে তো আরে যে মেয়ে দিচ্ছে তোর তোরা নদিন ধরে এই মেয়ে তো ঘরের মধ্যে আরোডি করে কি ঘুমাই আব্বা এতদিন পর্যন্ত কোন ডাক্তার কত কবিরাজ কত ডাক্তার কত কবিরাজ কত ক্যাপসুল কত মেডিসিন কত ওষুধ কত পরামানি কত তাবিজ তবিজ আমারে খাওয়াইলেন আর বানলেন আব্বা গো পেটের ব্যথা ভালো হয় নাই বরং সব বানলে আরো বাড়ে ও আব্বা আজকে কোন ডাক্তারের কাছে গেছিল কোন ক্যাপসুল দিল না কোন ওষুধ মেডিসিন দিল না গো কোন পরামানি দিল না কোন তাবিজ দিল না কিন্তু আমার জ্বলন্ত আগুনের মধ্যে গো পানি ঢেলে দিয়েছে আব্বা পেটের ব্যথা ভালো হয়ে গেছে একদমই ব্যথা নাই গো আব্বা কোন ডাক্তারের কাছে গেছিলেন বলেন আব্বা কোনো কথা কয় না কারণ আব্বা তো হিন্দু মানুষ মেয়েও তো হিন্দু মুসলমানের খুদার ঘরে গেছিলাম এই কথাটা তার মেয়ের সে কেমনে কইতো আব্বা কথা কয় না মেয়ে বলে আব্বা কথা বলেন না কেন কোথায় গেছিলেন কার কাছে গেছিলেন কোন ডাক্তারের কাছে গেছিলেন আমাকেও বলুন আমি ওই ডাক্তারের কাছে যাব আব্বা বলে তুই কি যাবি মেয়ে ডাক দিয়ে বলে আব্বা শুধু যাবো বাকি জিন্দগি যদি ওই ডাক্তারের পাও ধুইয়া চলতে হয় বাকি জিন্দগি যদি ওই ডাক্তারের গুলামি করতে হয় যে ব্যথা ভালো করছে বাকি জিন্দগি ওই ডাক্তারের গুলামি করে কাটাইয়া দিব আব্বা বলে তাহলে রেডিও গোসল কেন গোসল নেব কেমন ডাক্তারের কাছে গেছিলাম যার কাছে যাইতে গেলে পবিত্র হওয়া লাগে গোসল দেও ভালো কাপড় পরো আমিও গোসল দিই ভালো কাপড় পরি গোসল দিয়া আব্বা তার কল্লাকে সাথে লইয়া গভীর রাতে মসজিদের ইমাম সাহেবের দরওয়াজায় আসসালামু আলাইকুম হুজুর বহুদিন পর আসল মালিকের সন্ধান পাইছি এতদিন জীবন কাটিয়ে দিলাম পাপের রাস্তায়
ভুল রাস্তায় কাটা দিলাম, আসল মালিকের সন্ধান পাই নাই। আজকে আসল মালিকের সন্ধান পাইস। ইমাম সাহেব দেন গো কালিমাটা পড়াইয়া দেন। আজকে থেকে আর হিন্দু আমি থাকতে চাই না গো, সব ভগবান দেখে লাইছি। অরিজিনালি আসল ভগবান হইল, আসল মালিক হইল মুসলমানের খোদা। কালিমা পরে আমরা একটু মুসলমান বানায় দেন, আমি আর আমার মেয়ে কালি আমরা মুসলমান হয়ে যাবো। হয়ে গেছে। আল্লাহ তো এমন ওই বান্দা যেখান থেকে আল্লাহ ডাক দেন আল্লাহ তার বান্দার ডাকে জবাব দেয় কি দেয় না? আলম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। আল্লাহ বলেন আলাম নাজআল লাহু আইনাইন লিসানান ওয়া শাফাতাইন, দেখার জন্য চক্ষু কি আমি দেই নাই? কথা বলার জবান কি আমি আল্লাহ দেই নাই? কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। তো যা কিছু আছে আমি কয়টা নিয়ামতের কথা কম, কয়টার কথা কম কোরআনের মধ্যে আছে। আল্লাহর দেয়া নিয়ামত গুলো যদি আপনি লিখতে থাকেন, গণনা করতে থাকেন, লিখতে থাকেন, তাহলে সারা পৃথিবীর সমস্ত সাগর, নদী, নালা, পুকুর, খাল, বিল সবকিছুর পানি দিয়ে যদি আপনি কালি বানান, সারা পৃথিবীর সমস্ত ডালপালা দিয়ে যদি আপনি কলম বানান, সারা পৃথিবীর পানি নামক কালি একসময় শেষ হয়ে যাবে। গাছের ডাল নামক কলম লিখতে লিখতে একসময় ক্ষয় হয়ে শেষ হয়ে যাবে। কিন্তু আল্লাহ যে তার বান্দাবান্দির প্রতি কত নিয়ামত যে আল্লাহ করছেন, আল্লাহ যে কত দয়া করছেন, আল্লাহ যে কত নিয়ামত দিচ্ছেন, আল্লাহর দেয়া নিয়ামত গুলো লেখা গণনা করে শেষ করা সম্ভব হবে না। যাই যেদিকে এই দুটি চোখ দেখি মহিমা, তার নিয়ামতের এই দুনিয়ায় হয় না উপমা। কথা ঠিক নেই? যাই যেদিকে এই দুটি চোখ দেখি মহিমা, তার নিয়ামতের এই দুনিয়ায় হয় না উপমা। তাই দমে দমে এই জবানে সেই নামই জপি, তাই দমে দমে এই জবানে সেই নামই জপি। তাই বারে বারে তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি। তার নিয়ামতের শুকরিয়া কেমনে আদায় করি। তাই বারে বারে তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি। খাদ্যহীনে দাও গো খাবার, দুঃখী জনের সুখ, রাত্রি শেষে আধার কেটে দেখাও আলোর মুখ। রাতের অন্ধকার দূর করে দিনের সূর্যের আলোকে দেখায়। আওয়াজ যায় না? জোরে বলেন আল্লাহ। সুন্দর করে একটা আল্লাহ কই না, মুখটা বইরা দিলটা বইরা আল্লাহ। খাদ্যহীনে দাও গো খাবার, দুঃখী জনের সুখ, রাত্রি শেষে আধার কেটে দেখাও আলোর মুখ। তাই দমে দমে এই জবানে সেই নামই জপি। তাই বারে বারে তাই বারে বারে ওই কদমে সেজদাতে পড়ি। তার নিয়ামতের শুকরিয়া কেমনে আদায় করি। তাই বারে বারে তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি। তাই বারে বারে ওই কদমে সেজদাতে পড়ি। আল্লাহর দেয়া নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করা সম্ভব হইব জীবনে? আমাদের নবী জীবনে বান্দা বান্দি তুমি যদি আল্লাহর ইবাদত দাসত্ব গোলামি শুরু করে দাও, সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে আবার সকাল, 24টা ঘন্টা যদি না খাইয়া না ঘুমাইয়া দুনিয়ার আর কোন কাজ কাম না করিয়া শুধুমাত্র আল্লাহ যে তোমার মুসলমানের ঘরে জন্ম দিয়া পাঠাইছেন,
এই শুকরিয়া আদায় করার জন্য 24টা ঘন্টা যদি আল্লাহ মালিকের কুদরতি পায়ে সেজদা দিয়া তুমি পরিয়াতা করে গোলাম, কিয়ামত পর্যন্ত যদি হায়াত পাও, কিয়ামত হইয়া যাবে, তুমিও ধ্বংস হয়ে যাবে, মরণ হয়ে যাবে। যাই না রেখো মুসলমানের ঘরে যে জন্ম দিয়ে আল্লাহ পাঠাইছেন, জন্মসূত্রে যে মুসলমান হইলাম, এই কথাটার শুকরিয়া কিয়ামত পর্যন্ত আদায় করতে পারবে না। 2 নাম্বার, শ্রেষ্ঠ নবী যে নবীর উম্মত হওয়ার জন্য অন্য নবীরাও আল্লাহর কাছে দরখাস্ত করেছেন, মালিক শেষ নবী শ্রেষ্ঠ নবীর উম্মত বানায়া যদি পাঠাইতেন, আল্লাহ ঈসা নবীর দোয়া কবুল করেছেন, ইব্রাহিম নবীর দোয়া কবুল করেছেন। ইব্রাহিম নবী আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ আখিরি নবীকে আমার বংশের মধ্যে পাঠায়া দেন গো। আল্লাহ দোয়া কবুল করছেন। ভাইরা আমার, যে নবীর উম্মত হওয়ার জন্য অন্য নবীরাও আল্লাহর কাছে দরখাস্ত করছেন, ওই শ্রেষ্ঠ নবীর উম্মত আল্লাহ আমাদেরকে বিনা দরখাস্তে বানাইছেন, ঠিক না বেঠিক? এই শুকরিয়া যদি আপনি কিয়ামত পর্যন্ত সেজদা দিয়ে নামাজ পড়তে পড়তে যদি শুকরিয়া আদায় করতে থাকেন, আল্লাহর কসম একদিন কিয়ামত হয়ে যাবে, কিন্তু আপনি শ্রেষ্ঠ নবীর উম্মত হইয়া যে দুনিয়াতে আসতে পারছেন, এই কথার শুকরিয়ার আদায় কিয়ামত পর্যন্ত করে শেষ করতে পারবেন না। অনেকগুলো কিতাব আল্লাহ দুনিয়াতে নাজিল করেছেন, অনেক নবীর কাছে অনেক কিতাব পাঠাইছেন, সহিফা পাঠাইছেন। শ্রেষ্ঠ কিতাব আল্লাহর কালাম কুরআন শরীফ আল্লাহ আমাদেরকে দিয়েছেন কুরআন শরীফের অনুসরণ করা। কুরআন শরীফ আল্লাহর কালাম, ওই কালাম আমাদেরকে দিয়েছেন, তথা কালাম ওয়ালা নবীর উম্মত আমাদেরকে বানাইছেন। এই কালাম কুরআন শরীফ আমাদেরকে যে আল্লাহ দিয়েছেন, এই কথার শুকরিয়া আদায় কিয়ামত পর্যন্ত করেও শুকরিয়া শেষ করা সম্ভব নয়, ঠিক না বেঠিক? এজন্য আল্লাহ বলেন, এ বান্দা বান্দি আমার শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ তোমাদেরকে বানাইলাম, জাহান্নামে দেওয়ার জন্য বানাই না। আপনাদের কি মনে হয় আল্লাহ তাআলা জাহান্নামে দেওয়ার জন্য আমাদেরকে বানাইছেন? না না, আল্লাহ আমাদেরকে জান্নাত দেওয়ার জন্যই বানাইছেন। বিভিন্ন পন্থাও আল্লাহ বলে দিছেন, এই কাজ করো, এই কাজ করো, এই কাজ করো, করলে জান্নাত পাইবা, এই কাজ করলে বিনা হিসেবে জান্নাত, ওই কাজ করলে এমনে জান্নাত, ওই কাজ করলে এমনে জান্নাত। এইভাবে সিস্টেম গুলো আল্লাহ তাআলা দেখাইছেন কি দেখাইছেন না? আমাদের নবীর মাধ্যমে আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাযিল করে করে তার বাণীগুলো আমাদেরকে শোনাইছেন আর বিস্তারিত জানাইছেন, ঠিক না বেঠিক? বিস্তারিত হাদিস শরীফের মাধ্যমে আমাদের নবীজি আমাদেরকে জানায়া দিয়েছেন, ঠিক কিনা? কোন পথে চললে জাহান্নামে যাইতে হবে, জান্নাত পাইবা না, ওই পথটাও আল্লাহ তাআলা বলছেন কি বলেন নাই? এই রাস্তায় চললে এটা শয়তানের রাস্তা, এই রাস্তায় চললে জাহান্নামে যাইতে হবে। ডান দিকের রাস্তা জান্নাতের রাস্তা, বাম দিকের রাস্তা শয়তানের রাস্তা। এই রাস্তায় যদি চলো জাহান্নামে যাইতে হবে, এই ঘোষণা আল্লাহ দিছেন কি দিছেন না? আপনি সব যাই না শুই না, ওই যদি জাহান্নামের পথে আপনি হাঁটেন, বলেন আপনাকে জান্নাতে নিবে কে? বাইরে আমার জান্নাত জাহান্নাম আল্লাহই বানাইছেন, আমাদেরকেও আল্লাহ বানাইছেন। আমাদেরকে কৃষ্ণ বানাই নাই, গৌতম বুদ্ধ আমাদেরকে বানাই নাই,
আমাদেরকে আমাদের মালিক আল্লাহ তাআলাই বানাইছেন। ঠিক না বেঠিক? রব হিসেবে আমরা আল্লাহকে শুধু মানি, এক আল্লাহ মানি, ওয়াহদানিয়তের বিশ্বাস, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমরা সাক্ষী দিয়েছি আল্লাহ ছাড়া কোনো উপাসনার উপযুক্ত আর কোনো মাবুদ নাই। আল্লাহর একত্ববাদের স্বীকারোক্তি আমরা দিল থেকে মুখ দিয়ে দিয়েছি, অন্তর দিয়ে বিশ্বাস করেছি, আর জবান দিয়ে স্বীকারোক্তি করেছি, আওয়াজ করেছি। আমরা বলেছি আল্লাহ যে এক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল, আল্লাহর পাঠানো বান্দা এবং রাসূল। শুধু রাসূল নয়, প্রথমত আল্লাহ তাআলার বান্দা, এরপরে রাসূল। ঠিক না বেঠিক? আল্লাহর বান্দা এবং রাসূল সবকিছু বিস্তারিত আল্লাহ এবং রাসূল আমাদেরকে দেখাইছেন, আল্লাহ এবং রাসূল আমাদেরকে বিস্তারিত বলে গেছেন। এখন যদি আপনি জান্নাতের রাস্তা ছাইরা দিয়া জাহান্নামের রাস্তায় হাঁটেন, তাহলে বলেন এত নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। আল্লাহ বলেন আসমান থেকে পানি আমি নাজিল করি। কেন নাজিল করি? এমন ভাবে পানিটা নাজিল করি ডাইরেক্ট তোর জমিনও ঢালি না। যদি ঢাইলা দিতাম তাহলে একটা ফসলও থাকতো না, শুধু ডাঁটাগুলো দাঁড়ায়া থাকতো। ঝর্ণা সিস্টেম করে দিলাম তোদের মাথার উপরে, ঝর্ণা সিস্টেম করে দিলাম। মিকাইলের দায়িত্ব দিলাম, আর বললাম রে মিকাইল, 5 গাঁয়ের মানুষের পানির দরকার, বৃষ্টি দরকার, বারবার বৃষ্টি চাই। যাও তোমার চাবুক মারিয়া 5 গাঁও পানি ডালো, বৃষ্টি নাজিল করো। মিকাইল চাবুক মারিয়া ওই মেঘগুলোকে দৌড়াইয়া, আপনি তো দেখতেছেন মেঘমালা আসমান দিয়ে ধরতেছে, মূলত তাদের পিছনে মিকাইল ফেরেশতা আছেন না নাই? মিকাইল চাবুক মাইরা ওই যে ব্রাহ্মণবাড়িয়া থেকে মেঘমালারে চাবুক মারতে মারতে 5 গাঁয়ের উপর আনছেন, আইনা ঝর্ণার মধ্যে ডালছেন, পানিগুলো ঝর্ণা সিস্টেম বানাইয়া নিচে নামাইছেন। কেন নামাইছেন? কারণ তোমার ফসলগুলো ফলবে। বৃষ্টি নাজিল না হইলে জমিন মরিয়া যাবে, ফসল জমিন ছাড়বে না, উদ্ভিদ জন্মাবে না, গাছপালা জন্মাবে না, ফসল জন্মাবে না। আল্লাহ বলেন আসমান থেকে বৃষ্টি নাজিল করি আমি আল্লাহ, তোর ফসলগুলো ব্যবস্থা করে দিই, তোর খাবারের ব্যবস্থা করে দিই। কেন করি জানুনি? কারণ আমি আল্লাহ তোমারে বানাইছি, তুমি না আমার গোলাম, তুমি না আমার ইবাদত করবে, তুমি না আমার ডাকবে, তুমি না আমার সিজদা দিবে, এজন্য আমি তোমার সব কিছুর আয়োজন করলাম। বান্দা বান্দি রে, কোন এলাকার মধ্যে মিঠা পানি দিলাম, কোন এলাকার মধ্যে লবণাক্ত পানি দিলাম। মিঠা পানিও দিলাম, লবণাক্ত পানিও দিলাম। মিঠা পানি কেন দিলাম? মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লেখেন, মিঠা পানি আল্লাহ আমাদেরকে দিয়েছেন মিঠা পানি পান করার জন্য, আমাদের ব্যবহারের জন্য। লবণাক্ত পানি কেন দিয়েছেন? ওই যে অনেকগুলো নাপাকি এবং বিষাক্ত জীবজন্তু মরিয়া পচিয়া ফুলিয়া ধ্বংস হয়ে যায়, ওইগুলো বৃষ্টির পানির মাধ্যমে লবণাক্ত পানির মধ্যে ঢুকাইয়া তার পয়জন গুলো আল্লাহ পাক ধ্বংস করে দিবেন। আর যদি লবণাক্ত পানির মাধ্যমে পয়জন গুলো ধ্বংস না করেন, তাহলে আমাদের শ্বাসের সাথে আমাদের ভিতরে ঢুকবে, ঢুকে ভিতরে সমস্ত ফার্স্ট কাজ যা আছে সব ধ্বংস হইয়া যাবে। আল্লাহ বলেন তুমি তোমার চোখে যত নিয়ামত আমার দেখো, নিয়ামত গুলো আমি আল্লাহ তোমাকে দিলাম, যা তুমি
দেখো না রে বান্দা, ওইগুলো কিন্তু আমি দিলাম। কেন দিলাম? কারণ তুই আমি আল্লাহর সেজদা দিবি, আমার গুলামি করবি, আমার ডাকবি, আমি আল্লাহ তোর ডাকে সাড়া দিব। সব মানুষ যখন রাতের বেলা ঘুমায় যায়, আল্লাহ বলেন আমি ঘুমাই না, কারণ আমার বান্দা বান্দি গুলো আমি যদি ঘুমায়া যাই, তাহাজ্জুদের মুসল্লায় বসে বসে সেজদা দিয়া, আমি আল্লাহর সেজদা দিয়া চোখের পানি সাইরা দিয়া কাঁদবে। দিনের বেলা কাঁদলে মানুষে শুনে ফেলবে, তার লজ্জা লাগবে, প্রেস্টিজের ব্যাপার আছে। আল্লাহ বলেন এই জন্য রাতের বেলায় আমি অপেক্ষা করি প্রথম আসমানের মধ্যে আইসা ডাকাডাকি করে, আইরে গোলাম কে তোমরা আছো, কার গুনাহ মাপ চাইতে হবে, কে গুনাহ বেশি করে ফেলেছ, কার রিজিক লাগবে, কার সন্তান কথা শুনে না, কার বিদেশ যাইতে হবে, কে অভাব অনটনে আছে, আমার কাছে বলো, আমি আল্লাহ তোমারে দেওয়ার জন্য প্রস্তুত হয়ে রইলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রথম আসমানের মধ্যে আইসা আমি আমার বান্দা বান্দিকে ডাকাডাকি করে, আইরে গোলাম, আমি আল্লাহ ঘুমাই না, তুই আমার ডাকবি, আমি তোর ডাকে জবাব দিব, আমি তোর ডাকে সাড়া দেওয়ার জন্য 24টা ঘন্টার ভিতরে একটা সেকেন্ড আমি ঘুমাইলাম না। আর তুই আমারে না ডাইকা করমপুর গিয়া দৌড়াদৌড়ি করো, তুই আমার না ডাইকা আমি ডাকে তোরে, আয়রে গোলাম গোলাম আয়, আমি তোরে ডাকি, মাপ চাইতে হবে, তোর গুনাহ মাপ নিতে হবে, আমার কাছে বল, আমি তোর জিন্দেগির গুনাহ মাফ করে দিব। তোর গুনাহ মাফ করে দেওয়ার জন্য আমি আল্লাহ কিন্তু 24 ঘন্টা বসে আছি, আমি ঘুমাই না। মুসা নবী আল্লাহর জিগান, ওগো আল্লাহ আপনি কি ঘুমান না? আল্লাহ বলেন, মুসা রে, আমি যদি ঘুমায়া যাই, এই দুনিয়াটার মধ্যে ভূমিকম্প শুরু হইয়া যাবে। আল্লাহ বলতেছেন যে জাল জাল আরম্ভ হয়ে যাবে, ভূমিকম্প মুহূর্তের মধ্যে আসমান জমি ভেঙে একাকার হয়ে যাবে যদি আমি ঘুমাই যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে বান্দা আমি আল্লাহ 24 ঘন্টার ভিতরে ঘুমাই না, কিন্তু তোরে আমি ঘুম পাড়াই। কেন ঘুম পাড়াই? কারণ তুই না মানুষ, তুই না দুর্বল, তুই দিনের বেলা রিক্সা চালাবি, ভ্যান গাড়ি চালাবি, খেতে খামারে কাজ করবি, ড্রাইভিং করবি, পরিশ্রম করবি, ক্লান্ত শ্রান্ত হয়ে যাবি, রাতের বেলা ঘুমায়া যাবি, 7 ঘন্টা 6 ঘন্টা 8 ঘন্টা ঘুমাবি। ঘুমের মাধ্যমে আমি আল্লাহ তোর শরীরটারে পূর্ণ, আবার তুই পূর্ণ শক্তি লইয়া, এনার্জি লইয়া পরের দিন ঘুম থেকে ওইটা আবার তুই কাজে যাবি। আল্লাহ বলেন, দিনের বেলা 10 জন, রাতের বেলা 10 জন, 20 জন ফেরেশতা তোর পেছনে দৈনিক আমি নিযুক্ত করে দিলাম, কারণ তুই আমার গোলাম, তুই আমারে সেজদা দিবি, তুই আমারে সেজদা দিবি। আমি আল্লাহ এই আশায় তোর জিহ্বার দিকে তাকায় থাকি, কোন সময় তুই একবার আল্লাহ বলে ডাক দিবি। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ রাব্বুল আলামিন কাফেরের জিহ্বার দিকে আল্লাহ তাকায় থাকে, কোন সময় কাফেরটা একবার আল্লাহ কয়ে বালাই, কোন সময় একবার কয়ালাই, আল্লাহ যা করছি ভুল করছি, 60 বছর ভুল করছি, অন্যায় করছি, আল্লাহ মাফ করে দেন। আল্লাহ বলেন, মাফ করে দেওয়ার জন্য 24 ঘন্টা তাকায়া থাকি। আর হে করমপুরিয়া বাবা নাই, এও সাজাল তো যাইতো ইয়া সূরা কেরাত করে, আলহামদুলিল্লাহ কুল করে, ইয়াসিন করে, আল্লাহ করে, যা বড় কোরআন দিয়ে পড়া জিয়ারত করতে গিয়া কইতে, বাবা লাল শাহজালাল যা লাগে সব আপনি দেন, আমার ছেলে লাগবো, মেয়ে লাগবো, বাবার শাহজালাল লেগে কইতে, তোর এই কথা তোরে কেটা বলছে? তুমি কেন বলো যে আল্লাহ জন রসুল দিয়া গেলেন আল্লাহ গায়ে বেয়া,
রসুলের দন খাজাই ভাইয়া বৈশা রয়েছে শুয়ে রয়েছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে খাজা বাবার দরবারে। তুমি কেন এই কথা বলো? তুমি কই জানো না যে আল্লাহ তোমার দরবারে কেউ ফিরে না খালি হাতে, আর বাবা তোমার দরবারে মাটির হাঙ্কি হয়ে দৌড়াদৌড়ি করে, একটু যদি সিন্নি কম পরে কিলা কিলের ধুম পরে। এই কথা কই জানো না? ও আল্লাহ তোমার দরবারে কেউ ফিরে না, আল্লাহর নি কথা বলবো। বাবা হুজুরে শরীফ হুরে নুরে করে তারিফ, কেউ বলে মদিনা শরীফ, কেউ বলে খানায়ে খোদা। তুমি খোদা তুমি রাসূল, তুমি খোদা তুমি রাসূল, তুমি ভান্ডারি বাবা, লাইন সারা চলে না রেলগাড়ি। রেলগাড়ি তো বুঝু বুঝিত ঠিক নেই, কইলে কইব ওই আইসিন। ইবাদত করুন ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন ওহন মাহফিলগুলার অবস্থা এরকম হয়েছে। এই যে 2 দিন আগে ওই দিন আগে ওয়াজ থেকে আইয়া বাইক ঘুমাইছি, মাইক তখন কম লাগে না, 30-40টা মাইক লাগে। আমি গিয়া বাইক গিয়া শুইছি রুমি, পাড়া আল্লাহ নামে জিকির, আল্লাহর কসম আল্লাহ নামে জিকির নাই নাই। জিকির কার নামে হইব? আল্লাহর নামে। রাসূলের নামে জিকির করন জানি, ইয়া মুহাম্মদ ইয়া মুহাম্মদ ইয়া মুহাম্মদ কইতার ভাই ভিতরে মুহাম্মদ রাসূল তো দামি, আল্লাহর পরে নবীর সম্মান, নবীর নামে জিকির হয়নি করন জানি হইতো না। কিন্তু বাবার নামে জিকির করতে গিয়ে বাবার ভাড়াটা কিন্তু হিসাবে ঢোকাইছে। আল্লাহ বাবা জডা বাবা লালা বাবা খালা বাবা বুঝতেছে না? আল্লাহ নামে মাশাআল্লাহ মাশাআল্লাহ কইতে আছে, বুঝছেন? তাহলে এটা কি আল্লাহর সাথে তামসা করা হয়েছে না? এটা কি শিরক হয় না? জিকির ছিল আল্লাহর নামে, ঠিক না? কিন্তু তখন আল্লাহর নামে জিকির নাই। ও একটা বেরিয়েছে হুজুর হিসেবে, আমার ফেসবুক একটা বয়ান বাইরে হয়েছে, আরে বাবা এখন আমারও কথা কমেন্ট দেখো না করলে হয়েছি না। আমি বলছি এই বছর থেকে শুরু করছি, আগে তা কইতাম না, ওখান থেকে শুরু করছি। মুর্শিদ আমার ওজনে কি মহিমা জানে, শুনছেন নি? গলার মালা বানায়া দুজুকের দিকে টানে, হিমতে 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 শুনছেন না? হিমতে কোনা ডিম দেখো, অনেক সময় এডিটার উল্লা ফাল্লা গানে ডিম দে ডিম দে ডিম দে ডিম দে ডিম দে ডিম দে ডিম দে, ঠিক না? তখন এরকম অবস্থা চলছে। আরেকটা কইতেছে কিরামাল কাতিবিন রোজ হাশরের দিন, আল্লাহর দরবারে যদি করেন অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম খাজা বাবার লোক। ফুলতুলি যে দরবারে কিছুদিন আগে মাহফিল গেছে, এই মাহফিলের মধ্যে কইতেছে ফুলতুলির নাম নিয়ে, দুনিয়ায় ছিলাম ফুলতুলি সাহেব কেবলার লোক কইতেছে। আসলে বাড়া যদি কিরামান কাতিবিন অভিযোগ করে, আর যদি ফিরিস্তা কথা শুরু করে, যেমন মধ্যে এমনি বাইরে উল্লাহ বলা যেমন মধ্যে বাইরে, কারণ দুনিয়ার মধ্যে আল্লাহ করছে না যেমন যেমনে মনছে এমনি গাইছে, যেমনে মনছে এমনি নাচছে, সুতরাং ফিরিস্তা তো যেমনে মনছে এমনি বাইরিব, ঠিক না? গানটা যদি এমনি কইতো কিরামান কাতিবিন রোজ হাশরের দিন, আল্লাহ দরবারে যখন করবে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম মুহাম্মদ নবীর লোক। বুঝিন না গানটা? ফুলতুলি সাহেবকে বলবো, ফুলতুলি সাহেবকে লাগে না। আল্লাহর কাছে যদি আল্লাহ কবুল না করে তো বেল আছে এখানে কোন দেবে কথা কোন দেব? আসলে মাঠে ওই কিতানের টাইম আছে, নবীর হয়তো নফসুল সিলাই বই বাবা যাবার টাইম আছে, বাইরে কত বাবার দলা বানাইলে হিসাব ছাড়া, ঠিক নেই? এজন্য কয়া লাভ নাই। কি বলিব দুঃখের কথা কার কাছে বলিব ভাই, কি বলিব দুঃখের কথা বলার তো আর জায়গা নাই, দেশটাই আমার নষ্ট করলো ভণ্ড পীরে হাই হাই, ঠিক নেই? কি বলিব বাবার কথা, বাবার যে তুলনা নাই, রাইতের নিশীতে বাবাই মাইয়া দিয়া পাউটি ফাই। এসব দুঃখ মনে নিয়ে বেঁচে থাকা বড় দায়, এসব দুঃখ মনে নিয়ে বেঁচে থাকা বড় দায়, দেশটাই আমার চুষে গেল ভণ্ড পীরে হাই হাই।
রাস্তারি মোড়ে মোড়ে বাবারি আস্তানা ভাই, সে আস্তানে গিয়ে মানুষ ইমানটাকে হারায়। রাস্তারি মোড়ে মোড়ে বাবারি আস্তানা ভাই, সে আস্তানে গিয়ে মানুষ ইমানটাকে হারায়। ধরো তাদের বুঝাও তাদের, ধরো তাদের বুঝাও তাদের, না মানিলে না বুঝিলে কুকুর পিটান দাও ভাই, পাল্টা পিটা দাও ভাই, ঠিক রে? না মানিলে না বুঝিলে কুকুর পিটান দাও ভাই, দেশটাই আমারে নষ্ট করল ভণ্ড বীরে হাই হাই। আল্লাহ এদের হাত থেকে আমরা বাঁচা। বন্ড আর হক তো সিনার উদ্দুর জ্ঞান তো আমরা আছে না ভাইরা আমার। যে কথা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠাইছেন আল্লাহর ইবাদত দাসত্ব গোলামি করার জন্য। আল্লাহর গোলামি ছাড়া কোনো উপায় নাই, উপায় নাই। কিয়ামতের মাঠে আল্লাহর সামনে গিয়ে দাঁড়াতে হবে, কি হবে না? জানলে কোন ওয়াত্তাকু ইয়াওমা তুরজাউনা ফীহি ইলাল্লাহ, ওই দিনকে ভয় করো যেদিন আল্লাহর সামনে তোমাদের সকলেরই দাঁড়াতে হবে। জীবনের প্রতিটা মুহূর্তের, প্রতিটা সেকেন্ডের, প্রতিটা মিনিটের, প্রতিটা ঘন্টার, প্রতিটা দিনের, প্রতিটা সপ্তাহের, প্রতিটা মাসের, প্রতিটা বছরের, সারা জীবনের হিসাব আল্লাহর সামনে দাঁড়ায়া দাঁড়ায়া দিতে হবে, কি হবে না? আপনি যদি ইবাদত বন্দেগী না করেন, দাসত্ব গোলামি যদি না করেন, প্রতিটা নিয়ামতের হিসাব আল্লাহর কাছে আপনার দিতে হবে। আর যদি ইবাদত বন্দেগী করেন, আল্লাহর অনুগ্রহ দয়া যদি আপনার প্রতি আসে, আল্লাহর অনুগ্রহ দয়া আপনার প্রতি আসলে আল্লাহ তাআলা হিসাব ছাড়া ওই মাপ দিতে পারেন, হিসাব সারা মাপ দিতে পারেন বিনা হিসেবে। আর যদি কয়লা যদি ধরেলা চলে না কেন, শেষ। যদি কেন কয়লা মানে আপনি শেষ হয়েছে গেছে। আমি তোরে হাত দিলাম, পাও দিলাম, চোখ দিলাম, ব্রেন দিলাম, অঙ্গ প্রত্যঙ্গ, নাচ দিয়ে আমার সব আমি ব্যবস্থা করবো। আমি ঘুমাইলাম না, তুই ডাকতে আমি শুনতাম, তোর কিটা লাগবো, কখন লাগবো, কোন সময় অহন যদি একবার আমরা খেলা হলাইলাম। আর যদি যাই না অভিগঞ্জ কোর্টের মধ্যে মামলা করতাম, মামলা নিব নারা কোথায় দিব, মামলা সোয়াল লড়ার থেকে 4টার ভিতরে বাপ দেখো বেরিয়ে হন গেলে ওন কে মামলা গিয়ে যাবে পারাদার হুম গেতেছে, ঠিক নেই ওন মামলা নিব। আল্লাহ বলেন দিনে যে কোনো টাইমে আমার দরবারের দরজা কিন্তু উন্মুক্ত। রাত্র যত গভীর হয় দুনিয়ার মানুষের দরজা তত ঠাড়ায়া বন্ধ করে সুর ডাকাতের ভয়। আল্লাহ বলেন রাত যত গভীর হয় আমি আল্লাহর রহমতি বরকতি দরজা তত বেশি বড় হয়। রাত যত বাড়ে আমার দরজা করতে পারে। আমি বই দিছি মাপ দিতাম তোরে, তো কিটা লাগবে যদি গভীর রাতে যদি কাফেরও ডাক দে আল্লাহ জব দেয়। এক লোক হিন্দু ভদ্রলোক তার মেয়ের হেডের ব্যথা, দেশের ডাক্তার উজা কবিরাজ কুস্তা রাখছে না, সব খাওয়াইছে, কত যাদের কথা ভরা মানে তাবিজ টুবিজ হিতা হিতা সবই ব্যবহার করছে। মেয়ের হেডের ব্যথা তোর ভালো হয় না। মূর্তির সামনে দিনের পর দিন মূর্তির সামনে গিয়া একটু চা খাবে না, কমিটির কাটা আছে একটু চা খাবে কষ্ট করে কইতেছে, লক্ষ্য করেন মূর্তির সামনে গিয়া ভগবান ইয়ারাম যা আছে হরে কৃষ্ণ হরে রাম যা আছে সব কইয়া কত বুক কত খাওন কত কিছু দিতেছে, কিন্তু মেয়ের পেটের ব্যথা তো আর ভালো হয় না। শেষে চিন্তা করলো আমার ভগবান দেখলাম, হেরার ভগবান দেখলাম, অকল ভগবানই দেখলাম, বাহির হয়েছে মুসলমানের খুদা, বাহির হয়েছে কিদা মুসলমানের খুদা, ও তারও দিক কেলাই দিনের বেলা যাওন দিত না। মুসলমানের খুদার কাছে দিনের বেলা আমি হিন্দু ওরা গেলে মাঝে বিকব যাওন দিত না। রাইতে যখন গভীর হয় তখন রাত যখন গভীরে যে সব মানুষ ঘুমাইছে মসজিদের গাটলার মধ্যে গিয়া উজু তো আর হারে না, আফদ
আচ্ছা ধুইয়া আমি মসজিদে আমি মসজিদের বারিন্দার মধ্যে বেটা বইসে সুন্দর বইয়া এরপরে গিয়া চিন্তা করে কোন মানুষ আসেনি, রাত বাজে 3টা, গভীর রাত, এই অবস্থা মানুষের উঠিয়া ঠিক না, সব মানুষ ঘুমে বারান্দার মধ্যে বইয়া ওই যে সারাজীবন তো এমনি আত্মর এম নাই না সবসময় এমনি করে বসে না তখন এমনি তো আর এটা তো জানি ধরে বইয়া কিতাব দিলে সেবেটা ধরে বইয়া ও মুসলমানের খোদা আমার খোদা হুদা আমার ভগবান খোদা কোন কামের না বাইরায়া বেঙ্গলিশ নিজের খোদার বেঙ্গলিশে বেরিয়ে কেমন বন্ধ চিন্তা করেন আর কেমন খোদাটা এ মুসলমানের খোদা আমার খোদা হুদা কোন কামেল না বাইরায়া ভাঙ্গা তোমার ঘর মসজিদের বারান্দার মধ্যে আইসা বসলাম। আমার মেয়ের পেটের ব্যথা এত দিন যাবত ভালো হয় না, ওষুধ ক্যাপসুল কত মিক্সার কত কিছু খাওয়াইলাম, কিন্তু আমার মেয়ের পেটের ব্যথা তো ভালো হয় না। ও মুসলমানের খোদা তোমার দরবারে সর্বশেষ আসলাম, এখন যদি তুমিও যদি আমার মেয়ের পেটের ব্যথা ভালো করতে না পারো তাহলে আজকে থেকে রাস্তার মধ্যে হাঁটমু আর কইম মুসলমানের খোদাও কোনো কামেন না। এ মুসলমানের খোদা আমার মেয়ের পেটের ব্যথাটা ভালো করে দাও। আল্লাহ পাক শুনতেছেন কি শুনতেছেন না? আল্লাহ পাক তো কুদরতি নজর দিয়ে তাকায় রয়েছেন কোন সময় আমার দরবারে ফিরে আইব। এমনি শুনতেছে হঠাৎ করে গায়েবী আওয়াজ চলে আসছে, রে আল্লাহর বান্দা আল্লাহর গোলাম আর বলতে হবে না, তোর মালিক আসমানে জমিনের মালিক আরশে আজিমের মালিক যে মুসলমানের খোদারে তুই স্মরণ করছ এত দিন কেন তুই আসলি না? তোর ডাক শোনার জন্য তোর জিহ্বা দিকে মুসলমানের খোদা আরো বহু বছর ধইরা তাকাই রইছে, একবারও বেজার হল নাই। তুই যে বারবার মূর্তির সামনে গিয়া ইয়া রাম ইয়া ভগবান ইয়া কৃষ্ণ ইয়া বংশং কইছ, আল্লাহ কিন্তু তোর প্রতি বেজার হইছে না, তোর দিকেও আল্লাহ ছায়া রয়েছে, কোন সময় তুই ফেরত আসবি। এই মুহূর্তে ঘোষণা হয়ে গেল তাড়াতাড়ি বাড়িতে যা, গিয়ে দেখ তোর মেয়ের পেটের ব্যথা চিরদিনের জন্য ভালো করে দিয়েছি। এমনি দোষ শুরু করছে বাড়িতে গিয়া দেখ কি হই, মেয়ে তো সুস্থ, মেয়ে তো আরে যে মেয়ে দিচ্ছে তোর তোরা নদিন দিরা, এই মেয়ে তো ঘরের মধ্যে আরোডি করে কি ঘুমাই আব্বা এতদিন পর্যন্ত কোন ডাক্তার কত কবিরাজ, কত ডাক্তার কত কবিরাজ, কত ক্যাপসুল, কত মেডিসিন, কত ওষুধ, কত পরামানি, কত তাবিজ তবিজ আমারে খাওয়াইলেন আর বানলেন। আব্বা গো পেটের ব্যথা ভালো হয় নাই, বরং সব বানলে আরো বাড়ে। ও আব্বা আজকে কোন ডাক্তারের কাছে গেছেন, কোন ক্যাপসুল দিল না, কোন ওষুধ মেডিসিন দিল না গো, কোন পরামানি দিল না, কোন তাবিজ দিল না, কিন্তু আমার জ্বলন্ত আগুনের মধ্যে গো পানি ঢেলে দিয়েছে। আব্বা পেটের ব্যথা ভালো হয়ে গেছে, একদমই ব্যথা নাই গো আব্বা। কোন ডাক্তারের কাছে গেছিলেন বলেন? আব্বা কোনো কথা কয় না, কারণ আব্বা তো হিন্দু মানুষ, মেয়েও তো হিন্দু। মুসলমানের খোদার ঘরে গেছিলাম, এই কথাটা তার মেয়ের সে কেমনে কইতো? আব্বা কথা কয় না, মেয়ে বলে আব্বা কথা বলেন না কেন? কোথায় গেছিলেন, কার কাছে গেছিলেন, কোন ডাক্তারের কাছে গেছিলেন? আমাকেও বলুন, আমি ওই ডাক্তারের কাছে যাব। আব্বা বলে তুই কি যাবি? মেয়ে ডাক দিয়ে বলে আব্বা শুধু যাবো বাকি জিন্দিগি
যদি ওই ডাক্তারের পাও ধুইয়া ধুইয়া চলতে হয়, বাকি জিন্দেগি যদি ওই ডাক্তারের গোলামি করতে হয়, যে বেটা ভালো করছে বাকি জিন্দেগি ওই ডাক্তারের গোলামি করে কাটায়া দিব। আব্বা বলে তাহলে রেডিও গোসল কেন গোসল নেব? কেমন ডাক্তারের কাছে গেছিলাম যার কাছে যাইতে গেলে পবিত্র হওয়া লাগে, গোসল দেও, ভালো ভালো কাপড় পরো। আমিও গোসল দিই, ভালো ভালো কাপড় পরি। গোসল দিয়া আব্বা তার কন্যাকে সাথে লইয়া গভীর রাতে মসজিদের ইমাম সাহেবের দরওয়াজায় আসসালামু আলাইকুম হুজুর, বহুদিন পর আসল মালিকের সন্ধান পাইছি। এতদিন জীবন কাটিয়ে দিলাম পাপের রাস্তায়, ভুল রাস্তায় কাটিয়ে দিলাম, আসল মালিকের সন্ধান পাই নাই। আজকে আসল মালিকের সন্ধান পাইছি। ইমাম সাহেব দেন গো কালিমাটা পড়াইয়া দেন। আজকে থেকে আর হিন্দু আমি থাকতে চাই না গো, সব ভগবান দেখে লাইছি। অরিজিনালি আসল ভগবান হইল, আসল মালিক হইল মুসলমানের খোদা। কালিমা পরে আমার একটু মুসলমান বানায় দেন, আমি আর আমার মেয়ে কালি আমার মুসলমান হয়ে গেছে। আল্লাহ তো এমন ওই বান্দা যেখান থেকে আল্লাহ ডাকবেন আল্লাহ তার বান্দার ডাকে জবাব দেয় কি দেয় না? হে যুবক ভাই, তুমি যে যৌবনের মধ্যে তুমি আছো, যুবক অবস্থায় তুমি আছো, আল্লাহ রাসূল বলেন এই যৌবন কালের 15 বছর বয়স থেকে নিয়ে 50 বছর কাল পর্যন্ত এই যে কালটা, এই কালটারই আল্লাহ এবং রাসূলের কাছে বড় দাম। আওয়ামী লীগেও তোমার এই কালে ওই টানবো, বিএনপিও টানবো, জামাত ইসলামও টানবো, লাঙ্গলেও টানবো, জাসুদেও টানবো, এমনকি শয়তানেও টানবো। কথা বল না, শয়তান টানতো না। আল্লাহ রাসূল বলেন এই কালে যদি সব কিছু বাদ দিয়া আল্লাহর কুদরতি পায়ে সেজদা দেস, তুই জানোস না তোর সেজদার ওজন কেমন? যুবক রে, আল্লাহর রাসূল বলেন তোর সেজদায় জমিন থরথর করে কাঁপতে শুরু করে। তোর সেজদার এমন লোড, তোর সেজদায় জমিন কাঁপে, তোর সংবাদের এমন লোড। তোর যুবক যৌবন কালে যদি আল্লাহর ইবাদত দাসত্ব গোলামি যদি যুবকে করে, এই যুবকটা যখন মারা যায় আল্লাহর রাসূল বলেন ইহতাজা আরশুর রহমান, রহমানের আরশ পর্যন্ত থর থর করে কাঁপতে থাকে। এই যুবকের এমন দাম, যে যুবক নামাজি, দিনদার, মুত্তাকি, সুদ খায় না, ঘুষ খায় না, মিছা কথা কয় না, অন্য বিরুদ্ধের সাথে লাইন মারে না, ফ্রি টক টাইমে SMS মহিলার মেয়ের করে না, বেগানা মহিলার সাথে ডেটিং ফিটিং করে না, যদি কয় লাভ ইউ বাদ দে, আই লাভ ইউ, ইন্নী আখাফুল্লাহ, আমি তো আল্লাহরে ডরাই, আমি আল্লাহর গোলাম, আল্লাহর সামনে আমার দাঁড়াইতে। মনে আছে জুলাইকা ইউসুফের ঘটনা? জুলাইকা বলছিলেন এই ইউসুফ তুমি এত সুন্দর। জুলাইকা তার যৌবনের দিকে ওই দিকে তাকে নিয়ে যাওয়ার জন্য তখন চেষ্টা করতেছে, ইউসুফ তুমি এত সুন্দর। ইউসুফ নবী বলেন আমি কি এর সুন্দর? সুন্দরের দেখছো কিটা? এই জমিন এই সুন্দর রেখায় ইউসুফ তোমার চোখ কত সুন্দর। ইউসুফ নবী বলেন এই চোখ দিয়া বেগানা দেখলে আল্লাহ আগুন সীসা গরম করিয়া চোখের মধ্যে ঢাইলা দিব। ইউসুফ রে দেখতে তুমি বড় স্মার্ট মারাইও না, জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতেছে। এই যদি যুবকের চরিত্র আল্লাহ রাসূল বলেন
এরকম যুবক যদি হয় জমিনের মধ্যে সেজদা দিবি, তোর সেজদার ওজন, তোর সেজদার লোড জমিন বহন করতে পারে না। জমিন থরথর করে কাঁপা শুরু করে। এমন যুবক যদি হোক যাই নারাই করে আল্লাহর রাসূল বলেন এরকম যুবক যদি হও, কারণ কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা যে 5টা প্রশ্ন করবেন, এর মধ্যে প্রথম প্রশ্ন হলো সারা জীবনের হিসাব আল্লাহ চাইবেন, ঠিক না ঠিক না? এরপরে আলাদা ভাবে আবার যৌবনকাল সম্পর্কে জিগাইবে। সারা জীবনের হিসাব চাইছে, এর ভিতরে যৌবনকাল আছে না? শিশুকাল, যৌবনকাল, বৃদ্ধকাল, 3টা কাল না? যৌবনকাল তো আছে, কিন্তু এরপরে এটার ভিতরে আছে আলাদা ভাবে আবার যৌবনকাল সম্পর্কে জিজ্ঞাসা। তাহলে বোঝা যায় এই কালটা আল্লাহর কাছে বড় দাম, ঠিক না? তো মুহাদ্দিসিন কেরাম বলেন যে 15 বছর থেকে 50 বছর বয়স পর্যন্ত যৌবনকাল। এই কালের হিসাব, এই কালের সব কিছু। এরপরে যে বয়স, ও 60-70 বয়সে, এই ভবিষ্যতে আই বাবু, তখন আর যান চলতাম যখন এরকম ধরন হয়ে যাবো, তখন তো তুমি রামের বাবু, ঠিক না? চলে কিতাব যখন রূপও দিছ, বুড়া মানুষ যারা রূপও দিছে, আগুতে তো জুল নাই, সেজদার থেকে উঠতে গেলে এই যে মানে পানি আর কুতা নিয়ে শুরু করছে, বোঝা জান যে কইতা বাইরে পথ পাইতে না, এইরকম, ঠিক না? এরকম কি হবে এই বয়সে? আইবার জানাবো, আইবার যে সময় আইবার কথা আছেন এই সময় তো আইসো। আচ্ছা, এই 70 বছরের মুরব্বীরা পারবো যাত্রা কেন গিয়া পারবো? এই বয়সে তো আল্লাহ এটা কোন উপায় আছে? আল্লাহ এই সময় তো আমি জানি, আগে যে সময় কথা কইতাম এই সময় না, যেমন তোর দরকার আছে না, আমার এই সময় না। ও জান চলে না, জান কই যাবে, চলে না, উঠবে না, ফেসে না, না কথা না, কি অবস্থা আইসো কথা বুঝছেন না? কথা বুঝি না মনে? এই বয়সে 70টা ডাক আর 30 বছর যুবকের একটা ডাক এক সমান। 30 বছরের বলা একবার আল্লাহ ডাক দেয়, আল্লাহ আমি 70 বার জবাব দেই। আর বুড়া যখন আল্লাহর ডাহে, ওই জোয়ান বয়সে কোনো বালা কাম করছে না, নেক কাজ করছে, সব পাপের কাম করছে। এই বুড়া যখন ডাহে আল্লাহ আমার গুসা উড়ে বুঝি, ওহন হে আমার দরাটা গীতা। এই যে বয়স 70 গেছে, আর আগে যদি ইবাদত বন্দি করে তাই আগে ফাতলা মার কাজের মামলা ফাতলা আইছে, তবু আইসে গেছে আল্লাহ কথা নাম আছে, আল্লাহ তারা ভালোবাসে, ঠিক না? 70 বছর কাটাইলেছি একবারে বসে মধ্যে উষ্টাকায়ও পড়ছে, যদি পড়ছে ইন্নালিল্লাহ বসে মধ্যে করেছি, মানে উষ্টাকায় বসে মধ্যে পড়ছে। এইবারে 70 বছর পরে যে বয়সে এই বয়সে আল্লাহ ডাকলুই কিতা না ডাকলুই কিতা, ঠিক নেই? রসুলের একটা আদেশ রসুল বলেন রে যুবক 15 বছর বয়স থেকে 50 বছর বয়সটা বড় আল্লাহর কাছে বড় দামি। এই বয়সে যদি একবার আল্লাহরে ডাক দেন, আল্লাহ তাআলা 70 বার জবাব দেন। এক হাত আগাইলে আল্লাহ 3 হাত আগান, তুই হাইটা মসজিদের দিকে আগাবি, আল্লাহর কাছে হাইটা আগাবি। আল্লাহ বলেন আমি আমার রহমতকে দৌড়ায়া তোর দিকে পাঠাই। আল্লাহ রাসূল বলেন যৌবনকালে যদি ইবাদত করলে দাসত্ব গুলো আল্লাহ করে থাকো, বুড়া বয়সে বয়স যখন 70, 65, 75, 80, 85, 90, 95 হয়ে যাবে, আর যখন শীতের রাত ওইটা তাহাজ্জুদ করতে পারবি না, এমনকি আশারের নামাজও মসজিদে হাইটা গিয়া শীতের ঠান্ডার কারণে গিয়া পড়তে পারবি না। ও বান্দা চাই না রাখিস, যখন কালে যদি পয়রা থাকোস রে, আমি আল্লাহ তোরে পেনশনের বাতা দিয়া দিব। পেনশনের বাতা বুঝেননি? 50 বছর বয়স পর্যন্ত, 15 থেকে 50, এই বয়সে যদি আল্লাহ ইবাদত বন্দি এই বয়সে করে থাকে, বুড়া বয়সে না করতে পারলেও আল্লাহ রাসূল বলেন আমল নামার মধ্যে আল্লাহ লিখতে দেয় যে বান্দা করতেছে। সুবহানাল্লাহ।
যৌবন কালে যদি বাংলা ওয়াজ মাহফিলে গিয়ে থাকে, বয়স হয়ে গেছে, শীতের ঠান্ডার ডরে এখন ওয়াজ মাহফিলে যাইতে পারে না, বাড়িতে বসে বসে বুড়াটা কান্দে, খোদা গো তোমার নবী বলছেন যেখানে দিনের আলোচনা হয় 1 ঘন্টা দিনের আলোচনা বৈশা বৈশা শুনলে গো 100 বছরের নফল ইবাদতের সওয়াব আমল নামার মধ্যে দেওয়া হয়। তোমার নবী কইছে ও প্রভু, বাড়ির কাছে ফাঁসগাঁও মসজিদের মধ্যে ওয়াজ হইতেছে, আমি কিন্তু ঠান্ডার ডরে যাইতে পারতেছি না, হাত পাও কাঁপে। আল্লাহ যদি শরীরে শক্তি থাকতো আমিও কিন্তু যাইতাম। এই যে আফসোসটা বুড়াটা বাড়িতে বৈশা বৈশা করতেছে, আল্লাহ রসুল বলেন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়া বলেন আমল নামার মধ্যে লেখা দে মাহফিলের মধ্যে উপস্থিত ছিল। যৌবন কালে ইবাদত বন্দেগী দাসত্ব গোলামি আল্লাহ করেছো, বুড়া বয়সে না করতে পারলেও বুড়াটা এখন আর আগের মতো হাঁটতে পারে না, শরীরে শক্তি নাই, শরীর দুর্বল হয়ে গেছে। এখন বুড়াটা বসে বসে কান্দে, গো মালিক আমি আর আগের মতো সেজদা দিতে পারি না, সেজদা থেকে জমিনের মধ্যে টেক না লাগাইয়া সোজা হয়ে দাঁড়াইতাম পারি না, কোমরে টেক করে ডাক মারে। ঠিক না ঠিক না? বুড়া হইলে এরকম হগলে রইব। উজু করতে গেলে 3-4 বদনা পানি লাগে। প্রথম বদনা পানি দিয়া কবজি পর্যন্ত হাত ধুইছে, 3 বার কুলি করছে, এমনি বাতাল গেছে, আবার কে বদনাটা বুড়ে আনছে, আবার কবজি পর্যন্ত হাত ধুইছে, 3 বার কুলি করছে, নামা পানি দিছে, মুখটা ধুইছে, হাতটা ধুইবার লাগে যখন হাতটা আলগে দিছে, বাতাল গেছে, উজু আবার গেছে। ও তো উঠে যাইতে বদনা পানি হাতে রাখতেছে, বৌমা কই গো এটা কথা মানি দাও, আব্বা মানি না আমলাই, আরে কইস না আমি আধা উজু করছি করে পানিও শেষ করে শেষ। আবার ভূতের বৌমা জগ বুড়াইয়া পানি আইনা দিছে, আব্বা নেন উজু করেন, কবজি পর্যন্ত হাত ধুইছে, কুলি করছেন, নাও পানি দিছে, মুখ মন্ডল 3 বার দৌত করছে, হাত ধুয়ে লাইছে, কোনো মতে মাথা মাছে করে লিছে, পাউডা খালি আলগি দিছে, এমনি পাতাল গেছে, মানে উজুটা আবার গেছে। আইসা তো লাভ নাই, বয়স যদি আয় এটা বলি রইব, এই বয়সে ভাই গেলে এটা বলি রইব। এবার যদি বান্দাটা যৌবন কালে আল্লাহর ইবাদত দাসত্ব গোলামি যদি করিয়া থাকে, আল্লাহর রাসূল বলেন বুড়া বয়সে না করতে পারলেও আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়া বলেন আমার বান্দা যৌবন কালে দুনিয়ার সব কিছু ছাইরা দিয়া কিন্তু আমার পেছনে পয়রা ছিল, আমারে কিন্তু আমার বান্দা ভুলে নাই। এই জন্য আমি আল্লাহ ঘোষণা করে দিলাম যৌবন কালে যা যা কিছু ইবাদত বন্দেগী করত এখন ফুল লেখা দে আমার বান্দা এখনো ইবাদতের মধ্যে আছে। কারণ বুড়া হে হইছে না, আমি বানাইছি। বুড়া তো সে হইছে না, আমি বানাইছি। যদি যেহেতু যৌবন কালে আমার ইবাদত করছে, এখন বুড়া যদি না হইতো এখনো এরকমই করতো। সুতরাং বুড়ো হয়ে গেছে, শক্তি কুলানা, শরীরে কুলানা, হাতে পাওয়ে বডি আর এনার্জি নাই, শক্তি নাই, সুতরাং ইবাদত করতে পারে না। কিন্তু আমি তো রহমান, আমি তো দয়ালু, আমি আমার বন্দারে মাহরুম করি কেমন? এজন্য যৌবন কালে যত ইবাদত করতো সব এখনো করতেছে, মরণ পর্যন্ত আল্লাহ লিখতে থাকে যে বান্দা এখনো যৌবন কালে যেমন ইবাদত করতো এখনো করতেছে। ওই যে 70 বছর হয়ে গেলে বলে গেছে আর তো সরনে বিয়ে হয়ে গেছে, আমার কোনো মতে লাঠি বলতে যাও করে চলে এইবার কিতাব তো তাজ, কিতাব তো ওয়াজ না বলে, কিতাব আছে তোমার মসজিদে পড়ছে, ঠিক না? কিন্তু যৌবন কালে ইবাদত করছে এই ব্যক্তির ব্যাপারে আল্লাহ রাসূল কি বলেন? যৌবন কালে যা করছে বুড়া কালেও আল্লাহ তার লিখতে থাকে আমল নামে যে তা লেখো যে এখনো বান্দা করতে আছে। এই জন্য যুবকরা যারা আছেন, আমি তো যুবকের সংখ্যাই বেশি। যুবক এই দুনিয়া থেকে
কেউ দুনিয়ার ধন সম্পদ কোনো কিচ্ছুই কেউই নিয়ে যাইতে পারে নাই। ধন সম্পদ যা কিছু তুমি দেখো রে, এই সবগুলো হইল হাতের ময়লা। ঠিক না বেটি? যা কিছু তুমি দেখো সবগুলো হইল তোমার ধোঁকা, তোমার সরু সামান যা কিছু আছে দুনিয়াতে। আল্লাহ কোরআনে বলেন এই দুনিয়ার আরাম আয়েশের বুক বিলাসের যত সরু সামান তুমি যা দেখো সবগুলো হইল তোমার ধোঁকা। যেদিন কবরে যাবে আজরাইল যেদিন গলা চিবানা ধরে লইব, ওই দিন তুমি বুঝবা এই দুনিয়ার সব কিছু তোমার ধোঁকা। সন্তান বলো, স্ত্রী বলো, ধন সম্পদ বলো, যা কিছু তুমি বলো না কেন সবগুলো হইল দুনিয়ার ধোঁকা। এই সবগুলো তোমার ধোঁকার মধ্যে পালাইয়া দিছে। সন্তানের মায়ায় ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ। সন্তানের প্রতি মায়া এটা আল্লাহর দান। সন্তানের প্রতি ভালোবাসা এটা আল্লাহ তাআলার দান। আল্লাহ তাআলা বলেন ফিতনার মধ্যে ফেলা দিলাম। ও বান্দা তুই সন্তানকে ভালোবাসবি, সন্তানের নেক কাজের কথা বলবি, নেক দিকে লইয়া যাবি, নেক কাজের তালিম সন্তানকে দিয়া যাবি, শিক্ষা সন্তানকে দিয়া যাবি, যাতে তুই মইরা গেলেও সন্তান নেক আমল করা ভুলে না।